সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওগুলো দেখে রীতিমতো আপনি অবাক হবেন। সকল ভিডিও একসাথে আপনাদেরকে দেখাতে চলেছি। অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এই জন্য সকলেই না টেনে লাইক করে শেষ পর্যন্ত। পরিস্থিতি অবস্থা খুবই খারাপ, কেননা অর্থনৈতিক একটি মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মন্দা সৃষ্টি হওয়ার পিছনে আসল কারণ উল্লেখ করা হচ্ছে টাকা পাচার। শুধু টাকা পাচার না, আর অনেক বিষয় রয়েছে। সিন্ডিকেট রয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার পেছনে আরও কারণ রয়েছে। ঋণ খিলাফি বেড়ে গিয়েছে এবং বর্তমান বাজার ব্যবস্থা বেড়ে যাওয়ার কারণে আর অনেক কিছু হতে পারে। মূলত সব দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। বর্তমানে সেই ঝুঁকি এড়ানোর জন্য অবশ্যই অনেক করণীয় এবং পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের। কেননা বর্তমান সময়ে যদি এভাবে পদক্ষেপ গ্রহণ না করে যদি এভাবে চলতে থাকে, অর্থমন্ত্রী বলেছে 92,000 কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে, তাহলে এভাবে পাচার হলে মূলত দেশের অবস্থা আরও 12টা বেজে যাবে, দেশের অবস্থা আরও অবনতির দিকে যাবে। সর্বশেষ আমাদের অবস্থা গিয়ে দাঁড়াবে শ্রীলঙ্কার অবস্থা, এবং কি একেবারেই দুর্ভিক্ষ দেখা দিব। অথচ বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার একটি আশঙ্কা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তাহলে সেই আশঙ্কা থেকে ফিরে আসার জন্য টাকা পাচার করা রোধ করা, এবং যারা টাকা পাচার করেছে সেই টাকাগুলো ফেরত আনা, এগুলো অবশ্যই দরকার। এবং অবশ্যই সেগুলোই হচ্ছে দেশে যাদের টাকা পাচার করেছে তাদের নাম সামনে আসছে, এবং তাদেরকে অ্যাকশনও নিচ্ছে তাদের বিরুদ্ধে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। এই বিষয়গুলো আপনাদের কাছে রেখে গেলাম। অবশ্যই বিবেচনা করবেন, মতামত জানাবেন কমেন্টস বক্সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।